الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبل جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকের এই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে উপস্থিত করেছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের আমাদের জুমার আলোচনার বিষয় হলো ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব। দেখেন, ইসলামে একদম প্রত্যেকটা নর নারী তার জন্য ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জন করা এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। ইসলামের প্রথম কথাই হলো ইকরা, যে তোমরা জ্ঞান অর্জন করো। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিজাহ, জ্ঞান অর্জন করা, ইলম তলব করা এটা ফরজ আলা কুল্লি মুসলিম, একদম সমস্ত মুসলমানের উপর জ্ঞান অর্জন করা এটা ফরজ। এবং দেখেন, এই জ্ঞান অর্জন করা এটা একটা ইবাদত, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যা ফরজ করেছেন, আমরা যখন সে কাজটা করব তো আল্লাহর হুকুম পালন করা হবে, আর আল্লাহর হুকুম পালন করাটা এটাই তো একটা ইবাদত। তো জ্ঞান অর্জন করা এটা একটা ইবাদত। একজন ব্যক্তি জ্ঞান অর্জন করতেছে, সে ইবাদতের মাঝে আছে।
বরং অন্যান্য ইবাদতের চাইতে জ্ঞান অর্জন করার যে ইবাদত, এই ইবাদতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাহ। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ইবাদতের তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। আর আরেকজন ব্যক্তিকে জ্ঞান অর্জনের অনুগ্রহ করেছেন, তাকে তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহর অনেক বড় অনুগ্রহ। তবে জ্ঞান অর্জন করার তৌফিক যে ব্যক্তি পাইল, সে আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ পাইল। কুরআন শরীফের মাঝে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ নবীকে বলতেছেন, ওয়া আল্লামাকা, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না। আল্লাহ শিক্ষক, আপনার শিক্ষক কে? আল্লাহ। আপনি জানতেন না, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি তো মূর্খ ছিলেন, আপনার কাছে জ্ঞান ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। মা কুনতা তাদরি, নবী আপনি জানতেন না, মাল কিতাবু ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, আপনি তো জানতেনই না। ফাহাদা, আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন। আর আল্লাহ বলতেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর উপর মানে আপনার উপর আল্লাহর অনেক বড় অনুগ্রহ আছে, কারণ আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন। আল্লাহ যে আপনাকে জ্ঞান দান করেছেন, জ্ঞান অর্জনের তৌফিক দান করেছেন, এটা আপনার উপর আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। হাদিসের মধ্যে আসছে, ফজলুল ইলমি, যে ইলমের যে ফজিলত, এটার মর্যাদা বেশি, খায়রুন মিন ফাজলিল ইবাদাহ, ইবাদতের তৌফিকের চাইতে, ইবাদতের অনুগ্রহের চাইতে। হাদিসের মাঝে আসছে, কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, তো এই জ্ঞান অর্জন করার জন্য তাকে যে পথে চলতে হয়, তাকে যে হাঁটতে হয়, তাকে যে কষ্ট করতে হয়, তাকে যে টাকা পয়সা খরচ করতে হয়, এই সমস্ত কিছু ইবাদত। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে এই সকল কিছুর সীমাহীন মর্যাদা, অনেক মর্যাদা। আপনি জ্ঞান অর্জনের জন্য যেই প্রচেষ্টা করলেন, যেই কষ্ট করলেন, যেই মুজাহাদা করলেন, তো এই মুজাহাদা এবং এই কষ্টটার আল্লাহর কাছে অনেক দাম। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে চলে, ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এবং তার কত মর্যাদা, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিজওয়ান লি তালিবিল ইলমি, ইলম অর্জন, জ্ঞান অর্জন করার অন্বেষী এই ব্যক্তির সন্তুষ্টির জন্য
এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দেয়, ডানাগুলো বিছিয়ে দেয়। লা তাদাউ আজনিহাতা, এখানেই শেষ না। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফিল মাই। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি ইলম অর্জনকারী ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলার কাছে মান ফিস সামাওয়াত, আকাশে যত মাখলুক আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, জমিনে আল্লাহর যত মাখলুক আছে, জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এরা সবাই এই ইলম অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে সবাই তার পক্ষ থেকে। হাত্তাল হিতান ফিল মাই, এমনকি পানির মাঝে যে মাছগুলো আছে, এই মাছগুলো তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, আল্লাহ এই লোকটা ইলম অর্জন করতেছে, তুমি তাকে মাফ করে দাও। ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি কাফাযলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন, একজন আলেমের শ্রেষ্ঠত্ব একজন আবেদের উপর। একজন ব্যক্তির ইলম নাই কিন্তু সে ইবাদত করে, তো একজন ইবাদতকারী ব্যক্তির উপর একজন আলেম ব্যক্তির মর্যাদা হলো এমন, যেমন চন্দ্রের মর্যাদা অন্য সমস্ত নক্ষত্রের উপর। ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। আল্লাহর রাসূল বলতেছেন যে যারা উলামা, যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞান এটাকে তলব করেছে, এরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ, নবীদের ওয়ারিস তারা। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, আর আল্লাহর নবীরা তারা দিরহাম এবং দিনারের ওয়ারিস পৃথিবীতে রেখে যান না। নবীরা পৃথিবীতে সম্পদ রেখে যান, সে সম্পদটা কি হয়? ইলম হয়, ইলমের সম্পদ রেখে যান। ওনারা দুনিয়াতে টাকা পয়সা অর্থকরীর সম্পদ রেখে যান না, এই সম্পদের পিছনে নবীরা মেহনত করেন না। আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চিন্তা করি যে টাকা পয়সা রেখে যেতে হবে কিছু, কিন্তু আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন, নবীরা এই মেহনত করে নাই, নবীরা ইলম রেখে যেতে চাই। এই হাদিসের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে যে তোমরা পৃথিবীতে ইলম রেখে যাও, জ্ঞান রেখে যাও। জ্ঞান যারা অর্জন করে তারা হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস তারা পায়, নবীর কাছ থেকে তারা মিরাস পায়, নবীর কাছ থেকে তারা সম্পদ পায়। সেই সম্পদটা হলো ইলমের সম্পদ। এখন এই সম্পদটা তারা কি নিয়ে চলে যাবে, না এই সম্পদটা দিয়ে যাবে? বলেন, এই সম্পদটা রেখে যাবে। তা আলেমরাও যে সম্পদটা পৃথিবীতে রেখে যাবে, যারা নবীর ওয়ারিস হবে, তারা যে সম্পদ পৃথিবীতে রেখে যাবে, সে সম্পদটা হলো ইলমের সম্পদ রেখে যাবে। এখন এই কথা শুনলে অনেকে মনে করবে তাহলে তো আলেমদের মর্যাদা বুঝে আসলো, আলেমরা নবীদের ওয়ারিস হয়। আলেম কারা? আলেম হওয়ার পদ্ধতি কি? এই মর্যাদা অর্জনের জন্য মাদ্রাসায় পড়েই আলেম হইতে হবে?
আমরা ছোট অবস্থা থেকে তো মাদ্রাসায় পড়ি নাই, তো এই মর্যাদা আমরা কিভাবে লাভ করব? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা এই সুযোগটা সবার জন্য। আপনি যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন, এই সুযোগটা আপনিও নিতে পারেন। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস হওয়ার যোগ্যতা আপনি অর্জন করতে পারেন, এই সুযোগ আপনার জন্য আছে। আপনিও তালেবে ইলম হতে পারেন, তালেবে ইলমের মর্যাদা আপনিও পেতে পারেন, এই সুযোগটা আপনার জন্য আছে। সুবহানাল্লাহ। এই সুযোগ নিতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই সুযোগটা আসলেই নিতে চাই। একটা আয়াত আপনাদেরকে শোনাই, এই আয়াতটা সামনে আসতে অনেক বিষয় পরিষ্কার হবে। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি সামারাত মুখতালিফান আলওয়ানুহা ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। আল্লাহ বলতেছেন, তোমরা কি দেখো না, তোমরা কি জ্ঞান অর্জন করো না? আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, দেখো আল্লাহ তিনি আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, আসমান থেকে বৃষ্টিটা আল্লাহ বর্ষণ করেন, আসমান থেকে বৃষ্টি হয়, আল্লাহ বৃষ্টি দেন। তারপরে এই বৃষ্টির দ্বারা কি হয়? আল্লাহ বৃষ্টির উপকার আলোচনা করতেছেন। ফাআখরাজনা বিহি সামারাত, এই জমিনে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে যখন জমিন ভিজে, আমি সে জমিন থেকে উৎপন্ন করি নানা জাতের ফল, নানা জাতের ফল আমি। فأخرجنا به ثمرات مختلفا ألوانها, নানা জাতের নানা স্বাদের ফল এই জমিন থেকে আমি উৎপন্ন করি। একটা বৃষ্টি দেই, খাদিম সাহেব কোথায়? একটা বৃষ্টি দেই, আর সেই বৃষ্টির পানি যখন আম গাছের গোড়াটাকে ভিজিয়ে দেয়, বৃষ্টির পানিতে আম গাছ থেকে আম হয়, বড়ই গাছ থেকে বড়ই হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, নানা জাতের নানা স্বাদের নানা রকম নানা বর্ণের ফলমূল আমি উৎপন্ন করি। কে করেন? আল্লাহ। বৃষ্টির দ্বারা আমি করতেছি। দেখো কত জাত এই জায়গায়, কল্পনা করে তুমি শেষ করতে পারবে না। এখানে দেখার আছে কিন্তু কিছু, এখানে শিক্ষা আছে, এখানে জ্ঞান অর্জনের বিষয় আছে। আল্লাহ বলতেছেন এই যে উদ্ভিদ বিদ্যা, এটাও একটা বিদ্যা, তো এটাও এখানে অনেক কিছু শিখার আছে। অমিনাল জিবালি জুদাদুন বিজুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিব সুদ। আচ্ছা, জমিন দেখলা কত জাতের ফল, আর পাহাড় দেখো না কত রঙের পাহাড়, কত রকম পাহাড়। এক ধরনের পাহাড়, এখানে শুধু গাছ আর গাছারি, বনাঞ্চল আর বনাঞ্চল। এখানে কত রকম
গাছগাছালি, কত ধরনের ফল ফলাদি, চিন্তা করে শেষ করা যাবে না। আরেক ধরনের পাহাড় আছে, এখানে কোনো গাছপালা নাই, কোনো গাছপালা হওয়ার সুযোগও নাই। অনেক পাহাড় কালো কুচকুচে পাথর, আবার অনেক পাহাড় লাল পাথর, ঠিক না? পাথরগুলো লাল। ওহুদ পাহাড় লাল না? ওহুদ পাহাড়। আবার অনেক পাথর সাদা, আল্লাহ বলতেছেন সাদা, এক কালো কুচকুচে, আবার সাদা, একদম ধবধবে সাদা পাথর আছে না? আছে না? দেখছেন না? আবার লাল টুকটুকেও কি আছে? পাথর আছে। দেখছো? আল্লাহ বলতেন দেখছো কত জাতের। ওয়ামিনান নাসি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, মানুষ দেখো নানা বর্ণের নানা জাতের মানুষ। মানুষ দেখো না, পৃথিবীতে শুধু মানুষ দেখো, কত রকম মানুষ, কত বর্ণের মানুষ সৃষ্টি করেছেন কে? তার কাছে কত কিছু আছে। কোন অঞ্চলের মানুষ তো লাল, একদম টকটকে, মনে হয় একদম আনারের রস তাদের চেহারা থেকে নিংড়িয়ে পড়ছে, একদম লাল টকটকে। আবার কোথাও মানুষ সাদা, একদম ধবধবে, কোথাও মানুষ একদম কালো কুচকুচে, আছে না? কোন অঞ্চলের মানুষ লম্বা, বিশাল দেহের অধিকারী, সুঠাম শক্তিশালী দেহের অধিকারী। কোন অঞ্চলের মানুষ এরা একদম ছোট, একদম বেটে খাটো। ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি, তোমাদের গবাদি পশুগুলো দেখো কত বর্ণের, কত বর্ণের গরু, কত রকম গরু আছে না? একটা গরু কোরবানির হাটে গেলে দেখা যায় যে কত রকম, কত কালার। আল্লাহ কত ধরনের রং দিয়ে এদেরকে সৃষ্টি করেছেন। কত রকম উট, কত রকম বকরি আছে না? আমাদের গৃহপালিত পশুগুলোই কত রকম। আবার বিভিন্ন চতুষ্পদ প্রাণী, এইসবও অনেক রকম। এই পৃথিবীতে আমাদের জন্য অনেক কিছু শিখার আছে, অনেক কিছু দেখার আছে। কোরআন আমাদেরকে বলতেছে এই সবকিছুই শিক্ষা। এই যে সৃষ্টি তত্ত্বের জ্ঞান, এই জ্ঞান, এটাও আমাদেরকে অর্জন করার জন্য কোরআন বলতেছে যে এই জ্ঞান অর্জন করো। সকল জ্ঞানই প্রশংসনীয় জ্ঞান। এই যত ধরনের শিক্ষা আছে যা মানুষের জন্য কল্যাণকর, ইসলাম এই সমস্ত ধরনের শিক্ষা অর্জন করা আমাদেরকে উৎসাহ দিচ্ছে। যে শিক্ষাই মানুষের জন্য কল্যাণকর, যে শিক্ষা মানুষের জন্য, যে শিক্ষা মানুষের জন্য, সমাজের জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য, সমাজকে সেবা করার জন্য যত ধরনের শিক্ষা আছে, এই সমস্ত শিক্ষা অর্জন করাই হলো, এটা ইসলামের নির্দেশ। এই শিক্ষা অর্জন করা মানে ইসলামের হুকুম পালন করা। বিভিন্ন ভাষা শিখতে হবে, ইসলাম উৎসাহ দিচ্ছে। দেখো মানুষ, অমিনান নাসি, কত রকম মানুষ, কত ভাষার মানুষ। এই নানা ভাষার মানুষের সাথে আমি যদি চলতে চাই, তাহলে পৃথিবীর নানা ভাষা আমাকে শিখতে হবে।
তো এই বিভিন্ন ভাষা শিক্ষা করা এটাও ইসলামের হুকুম, এটা ইসলামের নির্দেশ। এছাড়া চিকিৎসা বিজ্ঞান এটাকে অর্জন করা, এটা কি শিখা? মানব দেহের খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা, মানব সেবার জন্য, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য এই সমস্ত শিক্ষাগুলো অর্জন করা, এটা ইসলামের হুকুম। ইসলাম হুকুম দেয় যে তোমরা চিকিৎসা বিজ্ঞান এটা তোমরা অর্জন করো, জীববিজ্ঞান, পৃথিবী, ভূগোল, বিশ্বকে জানো, বিশ্বটাকে দেখো। এই সকল বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করা। সমাজে, মুসলমান সমাজে সর্ব বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞ লোক থাকবে, যেন সর্ব বিষয়ে তারা সমাজকে উপকার দিতে পারে, সমাজের সেবা করতে পারে। এ ধরনের সর্ব বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করা এটা সমাজের জন্য ইসলামের হুকুম এবং ফরজে কিফায়া। এটা আর আল্লাহ বলতেছেন জ্ঞান অর্জনের ফজিলত কি? সর্ববিষয়ে মানুষের মাঝে যখন জ্ঞান অর্জন হবে, এর দ্বারা লাভ কি হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। কারণ যা কিছু জানবে, এই সমস্ত কিছু জানার দ্বারা তো আল্লাহকে জানা হবে। সুবহানাল্লাহ। তুমি যত জ্ঞান অর্জন করবে, যেখানে তোমার জ্ঞান অর্জনের চূড়ান্ত সীমা পর্যন্ত তুমি পৌঁছলে, তো এই সবকিছুর মাধ্যমে তুমি আসলে কাকে জানবে? তুমি আল্লাহকে জানবে, আল্লাহর সৃষ্টিকে জানবে, আল্লাহর কুদরতকে তুমি জানলে, আল্লাহর শক্তিটাকে তুমি দেখবে। জ্ঞান অর্জন ছাড়া তো আল্লাহর শক্তিটা তুমি বুঝতে পারবে না, আল্লাহর কুদরতটাকে তুমি তো বুঝতে পারবে না। আর আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত এটা যখন তোমার বুঝে আসবে, তখন আল্লাহর ভয় তোমার মনের মাঝে জাগ্রত হবে। আল্লাহ কত বড়! কোরআন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চিতভাবেই আল্লাহকে ভয় করে তারা, মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী, যারা জ্ঞান অন্বেষী, যাদের মাঝে জ্ঞানের তলব আছে, যারা জ্ঞানের গভীর পর্যন্ত পৌঁছে, তারা কিন্তু জ্ঞানের গভীর পর্যন্ত পৌঁছে আল্লাহকে দেখতে পায়, আল্লাহকে চিনতে পায়, আল্লাহর শক্তি আর আল্লাহর কুদরতের জ্ঞান তাদের অর্জিত হয়ে যায়। এই মুসলমান সমাজের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তবে এক ধরনের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, আর আরেক ধরনের জ্ঞান অর্জন করা ফরজে আইন। মুসলমান সমাজের প্রত্যেকটা মুসলমানের জন্য নিজের ঈমান এবং ইসলাম হেফাজতের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন। একদম প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা ফরজে আইন। যতটুকু জ্ঞান অর্জন করলে সে তার ঈমানকে হেফাজত করতে পারবে, তার আমলটা সহি হবে। এই পরিমাণ জ্ঞান অর্জন করাটা প্রত্যেকটা ব্যক্তির ফরজে আইন। এটা একজন ব্যক্তি, সমাজে একজন ব্যক্তি জানলে হবে না, এটা সবাইকে ভিন্ন ভিন্ন ভাবে কি করতে হবে? জানতে হবে। এটা প্রথম ফরজ, এটা ফরজে কিফায়া না।
একদম প্রত্যেকটা মুসলমানের জন্য দিন শিক্ষা করা এটা ইসলামে ফরজ, মানে ধর্ম শিক্ষা করা, ঈমান শিক্ষা, সহি আমল শিক্ষা, সহি ঈমান সহি আমল শিক্ষা, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজে আইন, না শিখলে সে গুনাহগার হবে। আর আরেকটা হলো ফরজে কিফায়া, অর্থাৎ মুসলমান সোসাইটির মাঝে এমন একজন ব্যক্তি থাকবে যে চিকিৎসা বিদ্যায় পারদর্শী হবে, যেন এই সোসাইটির কেউ যদি অসুস্থ হয় সে তাকে সেবা দিতে পারে, এমন একজন ব্যক্তির প্রয়োজনীয়তা এটা মুসলমান সমাজের মাঝে জরুরি। এবং এই ধরনের নানা বিষয়ে জ্ঞান অর্জন করা জ্ঞানী ব্যক্তি একজন থাকা চাই, এই পরিমাণ থাকা চাই যারা এই কাজকে আঞ্জাম দিতে পারে। তাই ধর্মীয় জ্ঞান অর্জন করার পর একজন ব্যক্তি তার নিজের চাহিদা অনুযায়ী এবং সমাজের চাহিদা অনুযায়ী যে কোনো শাখায় পারদর্শিতা অর্জন করতে পারে, যে কোনো বিষয় সে শিখতে পারে। সে যখন সমাজ সেবার জন্য চিকিৎসা বিদ্যা শিখবে এটা তার ইবাদত হবে। সুবহানাল্লাহ। সমাজকে জবাই করার জন্য না, সমাজকে সেবা দেওয়ার নিয়ত থাকতে হবে, সমাজে সেবার নিয়ত থাকতে হবে। একজন লেখাপড়া করবে ইঞ্জিনিয়ারিং এ, একজন ব্যবসায়ী বিদ্যায় লেখাপড়া করবে, একজন কৃষির উপরে লেখাপড়া করবে। সমাজে সেবার নিয়ত থাকতে হবে। নিয়তটা কি থাকবে? সমাজে সেবা। আমার সমাজে তো এই বিষয়ে জ্ঞানী লোক প্রয়োজন, এটা সমাজের একটা প্রয়োজন, তা আমি এই বিষয়টা শিখবো, আমি সমাজকে সেবা দিব, তো এটা তার জন্য ইবাদত। একজন মুসলমানের জন্য সুযোগ আছে, সে চিকিৎসা বিদ্যায় পারদর্শী হবে, সে গণিতে পারদর্শী হবে, সে মহাকাশ বিজ্ঞানে পারদর্শী হবে, সে জীব বিজ্ঞানে পারদর্শী হবে, প্রাণী বিজ্ঞানে পারদর্শী হবে। ইসলাম উৎসাহ দেয়। বিভিন্ন ভাষায় পারদর্শী হবে, ইসলাম উৎসাহিত করে। কিন্তু ফরজে আইন হলো নিজের ঈমান, নিজের আমল, প্রয়োজনীয় যে আমল, এই আমলগুলো সে যেন সহিভাবে করতে পারে, এই পরিমাণ দিন শিক্ষা করা এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রথম ফরজ, ফরজে আইন। আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ফালাম তুমি জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই জ্ঞানটা অর্জন করো। এই জ্ঞান অর্জন করা কি বলা হয়? ঈমান। ঈমান তো ঈমানের জ্ঞান আগে অর্জন করতে হবে, তারপর তো ঈমান আসবে। ঈমান তো ঈমানের জ্ঞান অর্জন করার দ্বারা কি হবে? ঈমান তৈরি হবে। ঈমান তৈরির জন্য তো ঈমানের জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে ঈমান বিশুদ্ধ হবে, এটা একজন মুসলমানের জানা চাই। আর কি কি কাজের কারণে ঈমান নষ্ট হয়ে যায় এটাও একজন মুসলমানের জানা চাই। আমরা ঠিক যেইভাবে শিক্ষা অর্জন করি যে কিভাবে ওযু করতে হবে, এটা শিখতে হবে না? এটা শিখতে হবে তো। এবং মুসলমানকে জানতে হবে যে কি কি ভুল হলে ওযু হয় না, এটা জানতে হবে তো।
আবার কি কি কারণে অজু ভেঙে যায়, আবার নতুন অজু করতে হয়, এটা তো একটা জ্ঞান। নামাজ কিভাবে পড়তে হবে, এটা তো একটা জ্ঞান। এটা দেখে দেখে শেখা যায় না, এটা জ্ঞান অর্জন করে শিখতে হয়। আপনাকে জানতে হবে যে কি কি কাজের কারণে নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আর নামাজের মাঝে কি কি বিষয়গুলো ফরজ, যা আদায় করতেই হবে, ছুটে গেলে নামাজ হবে না, এটা তো শিখতে হবে। এটা হলো আমল শিখা। আর সে সাথে ইমানটাও শিখার বিষয়। আজকে অনেকে আমল শিখে, ইমান শিখে না। কি সমস্ত কথার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, কি সমস্ত বিশ্বাস দ্বারা ইমান নষ্ট হয়ে যায়, এটাও তো শিখতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়ালামু, আল্লাহ বলতেছেন তোমরা জ্ঞান অর্জন করো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আল্লাহর রাসূল আছেন, এটাও শিখতে হবে। আল্লাহ যে রাসূল পাঠাইছেন, এই রাসূলের আনুগত্য কেমনে করব? এই রাসূলকে যে আঁকড়িয়ে ধরবো, কি পদ্ধতিতে ধরবো, কোন পদ্ধতিতে রাসূলের আনুগত্য করলে আনুগত্য হয়, আর কি পদ্ধতিতে আমি আনুগত্য করলে এটা আনুগত্য হবে না, এটা তো শিখতে হবে। এটা শিখা ফরজ। আর এই জ্ঞান অর্জন করাটা ফরজ। এটা যে কোনো বয়সে, যে কোনো ভাবে আপনি এটা শিখতে পারেন। এটা শিখার জন্য কোনো বয়স ইসলাম নির্ধারিত করে দেয়নি। যে কোনো বয়সে, যে কোনো ভাবে আপনি এটি শিখতে পারেন। শিখাটা ফরজ। আপনি প্রাতিষ্ঠানিক ভাবেও শিখতে পারেন, পারিবারিক ভাবেও শিখতে পারেন। এটা বিভিন্ন মাহফিলে, বিভিন্ন বয়ানের মাধ্যমেও আপনি শিখতে পারেন। জুমার খুতবাকে আপনি গুরুত্ব সহকারে শুনেও এটা শিখতে পারেন। প্রশ্নোত্তরের মাধ্যমেও আপনি শিখতে পারেন। কোন আলেমের সোহবতে তার কাছ থেকে জ্ঞান অর্জন করেও আপনি শিখতে পারেন। এটা আপনি আপনার অল্প বয়সেও শিখে নিতে পারেন, অথবা যুবক বয়সেও শিখতে পারেন। আপনার চুলদাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, এখনো আপনি শিখতে পারেন। কিন্তু শিখাটা আপনার জন্য জরুরি। মূর্খতা আপনার জন্য নিষেধ। জাহেল থাকা এটা একটা অপরাধ। ইলম অর্জন করা এটা একটা ফরজ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে এটা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদের দিকে আসে, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান, তার মসজিদে আসার উদ্দেশ্য হলো সে দ্বীনি শিক্ষা অর্জন করবে। আও ইউআল্লিমাহু, অথবা মসজিদে আসতেছে কাউকে পাইলে দিন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। মসজিদে আসতেছে, কেন আসতেছে? যে ওখান থেকে একটু দিন শিখবো। অথবা মসজিদে প্রবেশ করতেছে, যদি কাউকে পাই তাকে দিন শিখাবো। আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলতেছেন, কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। সুবহানাল্লাহ। যে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় পাওয়া যাবে। এই ঘর থেকে বের হওয়ার ফজিলতি। দ্বীনি শিক্ষা দান, একজন ব্যক্তিকে দিন শিখানো। একজন ব্যক্তি, আপনি দিন শিখলেন আর আরেকজন ব্যক্তিকে এই দিন শিখালেন। আপনি দিন শিখলেন, আপনার আলেম হইতে হবে জরুরি না। আপনি জানেন যে এটা দ্বীনের অংশ, এটা ঈমান। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত, আপনি যদি একটা আয়াতও শিখেন, সূরা ফাতিহাটাকে আপনি শুদ্ধ করে শিখেছেন,
এই সূরা ফাতিহাটা আরো 5টা মানুষকে আপনি শুদ্ধ করে শিক্ষা দিন। সুবহানাল্লাহ। এটার ফজিলত কত, যে এটা এমন একটা নেক আমল, এটা এমন একটা ইবাদত যে ইবাদতের তুলনা অন্য কোন ইবাদতের সাথে হয় না। সুবহানাল্লাহ। পার্থক্য দুইটা। এই ইবাদত আর অন্য ইবাদতের মাঝে পার্থক্য কয়টা? দুইটা। 1 নাম্বার পার্থক্য, হাদিসের কথা বলতেছি, আল্লাহর রাসূল বলতেছেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কোনো ইলম এটা কাউকে শিক্ষা দিল, ফালাহু আজরু মান আমিলা বিহি, তাহলে তার কাছ থেকে শিখে যত ব্যক্তি এই সহি আমলটাকে করবে, এই সমস্ত ব্যক্তির আমলের সমপরিমাণ সওয়াব সে তার আমলনামায় পাওয়া যাবে। লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। আর আল্লাহ তাআলা আমিলদের যে পুরস্কার, যারা আমল করবে এদের পুরস্কারকে কমাবেন না। যে ব্যক্তি নামাজ সহিভাবে, নামাজ একজন মানুষ পড়তেছে, সেই সহিভাবে আরেকজন ব্যক্তিকে নামাজে শিখালো, সহিভাবে সূরা ফাতিহাটা শিখেছে, অন্য একজন ব্যক্তিকে সহিভাবে সূরা ফাতিহাটা শিক্ষা দিল, এটা কেমন ইবাদত? যে তার কাছ থেকে শিখে যে সমস্ত ব্যক্তিরা সহিভাবে সূরা ফাতিহা পড়তেছে, এরা তো সূরা ফাতিহা নিজেরা পড়তেছে, সওয়াব পাবেই, কিন্তু যতগুলো সওয়াব সূরা ফাতিহা পড়ে সে প্রাপ্ত হলো, ঠিক সেই পরিমাণ সওয়াব আপনি যে তাকে শিখালেন আপনি আপনার আমলনামায় পাওয়া যাবেন। এটা হলো 1 নম্বর পার্থক্য। অন্য কোন ইবাদত দ্বারা এই পরিমাণ নেকি অর্জনের সুযোগ নাই। দ্বিতীয় পার্থক্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের করার সুযোগটা একদম টোটালি বন্ধ হয়ে যায়, তার আমলনামায় আমল যোগ হয় না। ইল্লা মিন সালাসা, তবে 3টা আমল এরকম, এই 3টা আমল সে যদি করে যেয়ে থাকে, 3টা আমল এরকম, এই 3টা আমল সে যদি করে যেয়ে থাকে, তাহলে এই 3টা আমলের সওয়াব তার আমলনামায় তার মৃত্যুর পর যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর আমল হলো সাদকাতুন জারিয়া। 1 নম্বর আমল কি? সাদকায়ে জারিয়া। 1 নম্বর আমল কি? একটু উত্তর দেন। 1 নম্বর আমল কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? যেমন এই মসজিদ তৈরি করা, এটা একটা সাদকায়ে জারিয়া। আপনি থাকবেন না কিন্তু মসজিদটা থাকবে। মনে করেন মসজিদে আপনি মুসল্লিদের আরামের জন্য, মুসল্লিরা যেন সুন্দরভাবে ইবাদত করতে পারে, এজন্য মসজিদে আপনি একটা ফ্যান দিলেন, মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে, আপনি একটা ফ্যান দিলেন। তো এই ফ্যানের বাতাস যতদিন থাকবে, যতদিন এই ফ্যান থাকবে, ততদিন পর্যন্ত যারা এই ফ্যানের নিচে ইবাদত বন্দেগী করতেছে, আপনি আপনার ইখলাসে নিয়তের কারণে আপনি আপনার আমলনামায় সওয়াব পাইতে থাকবেন। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। এই 1 নম্বর বিষয়। তার যদি কোনো সাদকায়ে জারিয়া থেকে থাকে, এই সাদকায়ে জারিয়া এটা তার আমলনামায় পৌঁছতে থাকে যতদিন ওই সদকাটা থাকে। আপনি একটা গ্রামে একটা টিউবওয়েল তৈরি করে দিয়েছেন, একটা গ্রাম, একটা গরিব মানুষ, সেখানে 5-7টা পরিবার গরিব মানুষ থাকে। আপনি মনে করলেন যে এদের আসলে পানির খুব কষ্ট, একটা টিউবওয়েল এদের জন্য খুব প্রয়োজন, কিন্তু যে পরিমাণ টাকা দরকার এরা তো এত টাকা খরচ করতে পারবে না। আপনি গ্রামবাসীদের জন্য একটা টিউবওয়েল তৈরি করে দিলেন, তো এই টিউবওয়েলের পানি তারা খাচ্ছে, আপনি আপনার আমলনামায় নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমুন ইউনতাফাউ বিহি। 2 নম্বর হলো তার রেখে যাওয়া ইলম, যে ইলম দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে, তার রেখে যাওয়া ইলম, যে ইলম দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে, অন্যরা যে তার ইলম দ্বারা উপকৃত হচ্ছে সে পৃথিবীতে নেই,
তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া এলেম দ্বারা অন্যরা যে উপকৃত হচ্ছে, তার সওয়াব সে তার আমল নামায় পেয়ে যেতে থাকে, সে তার আমল নামায় তার সওয়াব পাইতে থাকে। আপনি এলেম রেখে গেলেন, আপনি একজন মানুষকে ঈমান শিক্ষা দিয়ে গেলেন, তাকে নষ্ট জাহান্নামের পথ থেকে মুক্ত করে তাকে জান্নাতের রাত পথে আপনি দেখিয়ে দিলেন যে এই পথ জান্নাতের পথ, এই পথে আসো, এই পথ শান্তির পথ, এই পথে আসো। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ কর্মশীল সন্তান যদি রেখে যায়, আর সে সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়াটা আল্লাহ তাআলা তার আমল নামার মাঝে নেকি হিসেবে লিখে দেন। নেক সন্তান। আর সন্তান নেক হবে কখন? যখন সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিবেন। সন্তান সৎ হবে কিভাবে? যখন সন্তান ঈমান শিখবে, সহি আমল শিখবে, তখন তো সন্তান কি হবে? সৎকর্মশীল হবে। এই 3টা পদ্ধতি। এই এলেম শিক্ষাদান এটা এমন একটা নেকি যে নেকির ফলাফলটা ব্যাপক, ব্যাপক ফলাফল। দেখেন, এই এলেম অর্জন করা আমাদের নিজেদের উপর ফরজ, ফরজে আইন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে, তো সে একটা ওয়াজিব তরকের, একটা ফরজ তরকের গুনাহগার হবে, ঈমান না শিখার কারণে, সহি আমল না শিখার কারণে সে গুনাহগার হবে। এটা যেমন নিজের শিক্ষাদান করা ফরজ, নিজের অধীনস্থ, নিজের সন্তান, এদেরকেও দ্বীনি এলেম শিক্ষাদান করা, সহি ঈমান, সহি আমল শিক্ষাদান করা, এটাও ফরজ। সন্তানকে ঈমান শিক্ষাদান করা এটা বাবার উপর কি বলেন নাকি? এটা বাবার উপর ফরজ, ঈমান শিক্ষা দেওয়া সন্তানকে। এখন সন্তানকে ঈমান শিক্ষা দিবেন কিভাবে? সন্তানকে সবচেয়ে একটু ভালো আপনার সন্তানটাকে আলেম বানান, আপনার সন্তানটাকে হাফেজ বানান। আজকে আমরা চেষ্টা করি, আমরা যাই হয়েছি, ছেলেটা বড় হোক। আমি লেখাপড়া করি নাই, ছেলেটা লেখাপড়া করুক। নিজের সামর্থ্যের সবটুকু কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে সন্তানকে আমরা শিক্ষিত বানাই। চিন্তা করি, আমার একটা ছেলে ডাক্তার হবে, আমার একটা ছেলে প্রফেসর হবে, আমার ছেলেটা অনেক বড় হবে। 5টা ছেলে MA পাস, এটাকে নিজেদের জন্য সফলতা মনে করি। 2টা ছেলে বড় ডাক্তার, এটাকে নিজেদের জন্য সফলতা মনে করি। আমি কিছু হইতে পারি নাই, কিন্তু আমার ছেলেগুলো মানুষ হয়েছে। এটা আজকে দুনিয়ার আমাদের গর্ব, দুনিয়ার গৌরব। কিন্তু দুনিয়ার এই গৌরবটা তো ক্ষণস্থায়ী গৌরব ভাই, দুনিয়ার গৌরবটা ক্ষণস্থায়ী গৌরব। আর আখিরাতে গৌরব হবে আমার ছেলেটা হাফেজ। হাসরের ময়দানে এটা কি হবে? গৌরব হবে, আমার ছেলেটা হাফেজ, আমার ছেলেটা আলেম। আমি আলেম হইতে পারি নাই, আমি হাফেজ হইতে পারি নাই, আমি কোরআনটাকে সহিভাবে তো পড়তে শিখতে পারি নাই, কোরআনটা বুঝি নাই, কিন্তু যখন বুঝছি, আমার 5টা ছেলে ছিল, 5টা ছেলের হাফেজ বানাইছি, আমার 5টা ছেলে হাফেজ। আল্লাহর কাছে আপনার কত দাম? আপনার 5টা ছেলে আলেম, বা আপনার 3টা ছেলেই আল্লাহ দিচ্ছেন, 3টা ছেলে মুফতি। আপনার দাম কত হবে? আপনার সন্তান দামি হবে, আপনিও দামি হবেন। আপনার সন্তান কোরআনের কথা বলবে, আপনার সন্তান রসুলের কথা বলবে, আপনার সন্তান ঈমানের কথা বলবে। পূর্ণ সমাজের লোকেরা তার কাছ থেকে ঈমান শিখবে, রসুলের জীবন শুনবে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা ছিলেন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী।
ছেলেকে আলেম বানাইছেন, ছেলেকে আলেম বানাইছেন। আজকে শুধু এই একটা ছেলেকে আলেম বানাইছেন, হাফেজ বানাইতে পারেন নাই, ছেলে হাফেজ হয় নাই, আলেম। কিন্তু এই এক আলেম, এই একটা আলেম যে বানায় গেছেন নিজের একটা ছেলেকে, এই এক ছেলের এখন তার 8 মেয়ের 8 জন মেয়ে হাফেজ, 8 জন মেয়ের 8 জন মেয়ে হাফেজ। পরিবারের মাঝে মোট 87 জন হাফেজ। একটা পরিবারে হাফেজ কতজন? 87 জন হাফেজ। এই সমস্ত হাফেজ কোরআন পড়তেছে, নামাজের মাঝে কোরআন পড়তেছে, তাহাজ্জুদের মাঝে কোরআন পড়তেছে। এই 87 জন হাফেজ এরা নামাজের মাঝে যে কোরআন পড়তেছে, তাদের কোরআন তেলাওয়াত কত হাজার হাজার মানুষ শুনতেছে। আর এই সমস্ত কিছুর সওয়াব পাচ্ছে কেন? ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির বাবা, যিনি হাফেজও ছিলেন না, আলেমও ছিলেন না, একজন ব্যবসায়ী ছিলেন, উনি কবরে বসে এই সমস্ত কিছুর পুরা পৃথিবী আবাদ হচ্ছে, আর উনি ওনার আমলনামার মাঝে সওয়াব পাইতেছে। আপনিও কিন্তু এমন এক গর্বিত বাবা হতে পারেন, সুযোগ আছে আপনার সামনে। দুনিয়াতে আপনি থাকবেন না পৃথিবীতে, কিন্তু আপনার আলোচনা পৃথিবীতে হবে। আপনি পৃথিবীতে থাকবেন না, কিন্তু পৃথিবী আপনাকে মনে করবে, পৃথিবী আপনার জন্য দোয়া দিবে, আর পৃথিবীবাসী যে আবাদ হবে, আপনি আপনার আমলনামায় তার সওয়াব পাইতে থাকবেন। আজকে আমরা চিন্তা করি ছেলেকে আলেম বানাবো, ছেলে খাবে কি? মাদ্রাসায় পড়ে ছেলে ভিক্ষা করবে? এটা আসলে বিধর্মীরা আজকে মুসলমানদের মাঝে ভয় ঢুকায় দিচ্ছে, আজকে ভয় ঢুকায় দিচ্ছে। আচ্ছা, এই সমাজে যে ভিক্ষুক, কোন ভিক্ষুকটা মাদ্রাসায় পড়ছে? মাদ্রাসায় বলে ভিক্ষুক হবে, কোন ভিক্ষুকটা মাদ্রাসায় পড়ছে? আর যারা ভিক্ষা করে এরা কারা, কোন মাদ্রাসার লেখাপড়া করছে? এটা বের করে দেখান যে এই লোকটা মাদ্রাসায় পড়ছে, এই লোকটা হাফেজ, আর এই হাফেজটা ভিক্ষা করতেছে। আপনি যদি মেহনত করেন, আপনার ছেলের পিছনে আপনি যদি মেহনত করেন, সে যদি যোগ্য আলেম হয়, সে ভিক্ষা করবে কেন? সে যদি যোগ্য হাফেজ হয়, যোগ্য আলেম হয়, সে ভিক্ষা করবে কেন? এই সমাজে যারা যোগ্য ডাক্তার, এরা কি ভিক্ষা করে? বলেন, যাদের যোগ্যতা আছে, ইঞ্জিনিয়ার, এরা ভিক্ষা করে? সমাজে ভিক্ষা করে যাদের যোগ্যতা নাই, কিছু করে নাই, ওরা ভিক্ষা করে। আলেম যদি যোগ্য হয়, সে আলেম ভিক্ষা করবে কেন? সে যোগ্যতা অর্জন করে নাই। এখন যে পাঞ্জাবির লেবাস নিয়ে এতিমখানার জন্য কালেকশন করে এতিমখানার টাকা নিজে খাচ্ছে, এখন এটার জন্য তো মাদ্রাসা দেয় না, এইটার জন্য তো ইসলামী শিক্ষা দেয় না। সবচেয়ে বড় কথা, ক্ষণস্থায়ী দুনিয়ার উন্নতির লোভে, দুনিয়াতে আপনার ছেলের বাড়ি হবে, গাড়ি হবে, এতটুকু উন্নতির লোভে আপনি একজন আলেমের পিতা হওয়া থেকে বঞ্চিত হবেন? আপনার সন্তানের নেক দোয়া পাওয়ার সুযোগ আপনি ছেড়ে দিবেন? এটা আপনার কাছে প্রশ্ন। আপনার ছেলেটা আলেম হলে সে কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে, এই সুযোগটা আপনি ছেড়ে দিবেন শুধু ছেলের একটা বাড়ি হইতে হবে, গাড়ি হইতে হবে এজন্য? আপনার ছেলেটা সূরা ফাতিহা পড়তে পারে না, তো আপনি যখন কবরে চলে যাবেন, এই ছেলেটা তো আপনাকে কিছুই দিতে পারবে না। অথচ এই ছেলেটা আল্লাহ আপনাকে দিয়েছিলেন, এই ছেলেটাকে আপনি আপনার একটা সম্পদে পরিণত করার সুযোগ আপনার সামনে ছিল, আপনার সামনে ছিল। আর আরেকটা কথা বলি, আজকে আপনার অবহেলায় আপনার সন্তানটা যদি বেনামাজি হয়, আপনার সন্তানটা যদি পাপী হয়, আপনার সন্তানটা যদি মাদকাসক্ত হয়,
তখন এই সন্তানের এই নষ্ট জীবনের জন্য আপনি যে দায়ী, আপনাকে তো জবাব দিতে হবে। আপনার সন্তান কেন মাদকাসক্ত, কেন আপনার সন্তান বেনামাজি, আপনাকে তো জবাব দিতে হবে। আপনি বলবেন যে আমি নামাজি, আল্লাহ তো প্রশ্ন করবে তুমি নামাজি, ঠিক আছে, সন্তানটা বেনামাজি হয়েছে কেন? সন্তানকে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে সন্তানের সাথে তো আপনিও আসামি হিসেবে ধরা পড়ে যাবেন, আপনিও ধরা পড়ে যাবেন। বিচার তো হবে আপনার, জিম্মাদারি পালনে অবহেলার জন্য বিচার হবে আপনার। আর সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে অনেকের তো দুনিয়াতেও বিচার হইতেছে না? অনেকের দুনিয়াতে বিচার হইতেছে না? হইতেছে তো, দেখতেছি না আমরা। এত কিছু দেখার পরও কিসের লোভে, কিসের স্বপ্নে, কিসের কল্পনায় আমরা আমাদের ছেলেদেরকে পবিত্র দিন শিক্ষা থেকে বঞ্চিত করছি? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, এই প্রশ্নটা নিজেদেরকে করেন। কিসের কল্পনায় আমি আমার সন্তানকে আল্লাহর পছন্দনীয় দিন রসুলের জীবনী শিক্ষা থেকে বঞ্চিত করছি? আজকে করতেছেন বঞ্চিত, কালকে আপনাকে জবাব দিতে হবে। হাসরের ময়দানে আফসোস করতে হবে, দুনিয়াতেও আফসোস করতে হবে। আল্লাহ এই আফসোস থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাইকে নিজ নিজ কর্তব্য পালনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেষ্ট করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।